আমার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের সময় নিয়ে আজকে এখানে এসেছেন। এটা একটা অনির্ধারিত সভা। আজকের সভায় উপস্থিত আজকের সভার সভাপতি জনাব সুলতান মোহাম্মদ মোল্লা ভাই, উপস্থিত ফতুল্লা থানা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি অধ্যাপক মনির ইসলাম মনির ভাই, ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবং ফতুল্লা থানা বিএনপির কার্যনির্বাহী কমিটির উপস্থিত নেতৃবৃন্দ, আমি প্রথমেই মহান স্রষ্টার নিকট অনেক অনেক শুকরিয়া আদায় করছি, যার অসীম অনুগ্রহ এবং দয়ায় প্রায় 16 বছর একটি স্বৈর শাসকের অধীন আমরা অনেক নির্যাতন, অত্যাচার, হত্যা, গুম, অনেক ত্যাগ এর বিনিময়ে মহান আল্লাহ গত 5ই আগস্ট আমাদেরকে দ্বিতীয়বারের মতো স্বৈরাচার মুক্ত করে স্বাধীনতা দান করেছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা আমাদের সংগঠনকে নিয়ে, সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়ে কথা বলতে পারছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ফতুল্লা থানার সংগ্রামী নেতৃবৃন্দকে, যারা দীর্ঘ এই প্রায় 16 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত এবং আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে এবং তাদের এই সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে অনেক মামলা হামলার শিকার হয়েছেন, অনেক ত্যাগ স্বীকার করে আজকের এই পর্যায়ে এসেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং মহান আল্লাহর নিকট তাদের মাগফিরাত কামনা করি, যারা এই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন, শাহাদত বরণ করেছেন, তাদের জন্য, যারা আহত হয়েছেন তাদের রোগ মুক্তির জন্য, শোক সন্তপ্ত পরিবার যারা আছে তাদের প্রতিও আমরা সহানুভূতি জানাই এবং মহান স্রষ্টার নিকট প্রার্থনা করি আল্লাহ তাদেরকে যেন ধৈর্য এবং সহ্য করার তৌফিক দান করেন। যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 5ই আগস্ট আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে পরাভূত করে পালিয়ে যাওয়ার পর্যায় পর্যন্ত আন্দোলন সংগ্রামকে নিয়ে যেতে পেরেছি, সেই আন্দোলন সংগ্রামে দেশের সকল এলাকায় বিএনপি এবং মুক্তিকামী মানুষ, ছাত্রসহ আন্দোলন সংগ্রাম করেছে। উল্লেখযোগ্য আন্দোলন হয়েছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের আন্দোলন ছিল সবচেয়ে বেশি তীব্র এবং সবচেয়ে বেশি সাহসীপূর্ণ। এটা আপনারা করেছেন, আমাদের সন্তানেরা করেছে, মুক্তিকামী সাধারণ মানুষ করেছে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আপনারা আমার সাথে বেশ বিলম্বেই মত বিনিময় করার জন্য উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত মনোযোগের সাথে আপনাদের সম্মানিত নেতৃবৃন্দর বক্তব্য শুনেছি। আপনাদের বক্তব্যে যে সমস্ত অভিযোগ, যে সমস্ত দিক নির্দেশনা, পরামর্শ এসেছে, সেগুলোকে নিয়েই আমি সংক্ষিপ্ত কিছু আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। কারণ সময় খুব বেশি নাই হাতে, সেজন্য সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে প্রত্যেকেই বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা এবং আকাঙ্ক্ষা নিয়ে আসছেন, এটা আমি উপলব্ধি করি। কিন্তু আমি দুঃখিত যে সবাইকে এখানে সেই সুযোগ দেওয়া যায় নাই। কিন্তু আমি বুঝতে পেরেছি যারা এখানে বক্তব্য দিয়েছেন
আপনারা করতালি দিয়ে, আপনারা ধ্বনি উচ্চারণ করে সমর্থন দিয়েছেন। এতে বোঝা যায় যে তারা আমাদের সকলের মনের কথাগুলি এখানে উপস্থাপন করেছে। আমি তাদের এই বক্তৃতার আলোকেই কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো এই, আমরা এখানে যারা আছি সবাই রাজনীতি করি। আমরা বিএনপির একজন কর্মী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই দল প্রতিষ্ঠা করে গেছেন, এই দলের জন্য আদর্শের বীজ বপন করে গেছেন। পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে যেমন আদর্শের বীজ বপন করেছেন, তেমন দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা, দিক নির্দেশনা দিয়েছেন। এখন তাদের এই সুযোগ্য সন্তান আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর বিদেশে থেকেও স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দীর্ঘ এই 16 বৎসর আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, দলের কর্মসূচি দিয়েছেন। কর্মসূচিগুলি এতই বাস্তবসম্মত ছিল, এতই গঠনমূলক ছিল, যার কারণে বিএনপি আন্দোলন সংগ্রাম করতে পেরেছে এবং যথাযথ ভূমিকা পালন করতে পেরেছে। এখন আমাদেরকে একটা কথা ভুললে চলবে না, আমরা যে রাজনীতি করি, রাজনীতিবিদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশের কল্যাণে এবং উন্নয়নে কাজ করা, দেশের মানুষের উন্নয়নে এবং কল্যাণে কাজ করা। যদি রাজনীতিবিদদের আদর্শ আর লক্ষ্য এই হয়, তাহলেই তো রাজনীতিবিদদের রাজনীতি করার বিষয়টা যথাযথ। আর যদি এই হয় যে রাজনীতি করব এই জন্য যে ব্যবসা করার একটা সার্টিফিকেট নিব, লাইসেন্স নিব, অর্থবিত্ত প্রতিপত্তি গড়ে তোলার জন্য আমি আমার নিজেকে সম্পৃক্ত করব, তাহলে আমার মনে হয় যে ওই ব্যক্তির রাজনীতিতে আসা উচিত নয়। যে রাজনীতির মূল লক্ষ্যই যেখানে ব্যাহত, আপনার আমার চিন্তা চেতনার মধ্যে, কাজকর্মের মধ্যে, তাহলে এই রাজনীতি আপনাকে ছেড়ে দিয়ে অন্য কিছু করা দরকার। আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি চাঁদাবাজ হতে পারেন, আপনি ছিনতাইকারী হতে পারেন, আপনি স্মাগলার হতে পারেন, আপনি যে কিছুভাবেই আপনি অর্থবিত্ত উপার্জন করতে পারেন, তাতে কোনো আপত্তি থাকবে না কারো। কিন্তু একটা রাজনৈতিক দলে এসে আপনি আপনার দ্বারা আমার দ্বারা নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজের অর্থ সম্পদ আহরণের জন্য যদি কাজ করি, নিশ্চয়ই আমি ভালো কোনো রাজনৈতিক নেতাও নই, কর্মীও নই। নিশ্চয়ই আমি একজন খারাপ মানুষ এবং অপরাধী মানুষ। এই যে এত ত্যাগের বিনিময়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করি, আবার এই 2024 সালে অনেক ত্যাগের মাধ্যমে আমরা দ্বিতীয়বার গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার, আইনের শাসন, সুবিচার প্রভৃতি বিষয়ের যে বিজয় লাভ করলাম, স্বাধীনতা লাভ করলাম, এটা সম্পূর্ণভাবে বিফল হয়ে যাবে। 53 বছর আমরা পারি নাই মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে। এখন আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে দেখিয়ে দিল যে আমাদের ব্যর্থতার কারণে যে আন্দোলন সংগ্রাম আজকে হলো, সেই আন্দোলন সংগ্রামে শুধু আমাদের সন্তানের না, আমরা তার সাথে জড়িত ছিলাম, সাধারণ মানুষ জড়িত ছিল। কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছেছি, কিন্তু এই লক্ষ্য অর্জনই তো শেষ না। এখন তো আমাদের স্বৈরাচার সরকার নাই, স্বৈরাচারী শাসন ব্যবস্থা নাই, তারা পালিয়ে গেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিংবা দেশে লুকিয়ে আছে। এখন দেশে যা হচ্ছে আপনাদের বক্তব্যের মাধ্যমে আমি বুঝতে পেরেছি, আমি দেখতে পাচ্ছি, আমি জানি, আপনারাও জানেন কি হচ্ছে।
এটা কি আমাদের কাম্য হতে পারে? কারো কোনো রাজনীতিবিদের এটা কাম্য হতে পারে? কাজ হতে পারে না। এই যে না শব্দটা বললেন, তারপরেও হচ্ছে কিনা? কারা করছে? আমরা তাদেরকে চিনি না আমরা তাদেরকে জানি না, সবাই চিনি, সবাই জানি। আপনারা বলেছেন যে পরাজিত স্বৈর শাসকের লোকেরা এখন আবার এগুলা করছে। আমাদের স্বাধীনতার যে মূল লক্ষ্য, সেটা আদর্শকে নস্যাৎ করার জন্য। এটাই কি শুধু সত্যি? নিশ্চয়ই না। তারা তো পালিয়েছে, আত্মগোপনে বিদেশে গেছে এবং ভয়ভীতির মধ্যে আছে। তাহলে এগুলো কিভাবে হচ্ছে? কেউ না কেউ এর সাথে জড়িত হচ্ছে। আপনারা চিনেন, আপনারা জানেন, অনেকটা বলেছেন, অনেকটা বলেন নাই। আমি এই এলাকার, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসাবে সমগ্র জেলার খবর আমাকে রাখতে হয়, সমস্ত জেলার সংবাদ আমাকে দেয়। প্রশাসন আপনারা জানেন কি দুরবস্থার মধ্যে আছে। পুলিশ স্টেশনে পুলিশ নাই, সরকারি কর্মকর্তারা কাজে নাই। এমন একটা অস্থির অবস্থার মধ্যে আমাদের সরকার কাজ করছে। সেই ক্ষেত্রে যদি আবার দেশে নৈরাজ্য, আইনশৃঙ্খলার অবনতি কোনো মানুষ করতে পারে, তাহলে আমরা যারা এদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং এই আন্দোলন সংগ্রামের সবচেয়ে বড় অবদান এবং বড় ত্যাগ আমাদের, তাহলে আমাদের এই অর্জন তো ম্লান হয়ে যাবে। তো এই সময় তো আমরা নিশ্চুপ বসে থাকতে পারি না, আমরা তো দর্শকের মতো দেখতে পারি না।